ক্লাস 8 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অনুশীলনী 2.1 এর 14 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বার এই তিনটি প্রশ্নের উত্তর করব এবং পাশাপাশি চেষ্টা করব 17 নাম্বার প্রশ্ন পর্যন্ত করার। তো দেখা যাক আমরা কতদূর করতে পারি। প্রথম কথা, 14 নাম্বার প্রশ্ন, বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? সেক্ষেত্রে আমরা যদি এই প্রশ্নের উত্তরে আসি, সেক্ষেত্রে আমরা উত্তরে দেখতে পারবো প্রথম আমাদের লিখতে হবে প্রথম ক্ষেত্রে, মানে যে প্রথম যে ক্ষেত্রটা আছে 10% এর 3000 টাকা, এটা প্রথম ক্ষেত্র। এক্ষেত্রে মুনাফার হার হলো কত? 10%। আর সমান সমান হলো 10%। পার্সেন্ট থাকার কারণে 10 ডিভাইডেড 100 দ্বারা ভাগ, পার্সেন্ট তোলার জন্য 100 দ্বারা কি করতে হয়? ভাগ। ঠিক আছে, এখানে পি মূলধন হলো তোমার 3000 টাকা, অর্থাৎ আসল পি সমান সমান 3000 টাকা। এখানে মুনাফা আই সমান সমান হোয়াট, যেখানে সময় দেখো এখানে দুজনের সময় কিন্তু দেওয়া আছে গড়ে। গড়ে তোমার এখানে বার্ষিক গড়ে শতকরা কত টাকা হার পাওয়া যাবে, তাহলে এখানে সময় হলো তোমার কত? এক বছরের গড় হিসাব করা হচ্ছে। ঠিক আছে, এখানে প্রতি বছরের গড় হিসাব করা হচ্ছে। আমরা জানি আই সমান সমান পি আর এন। এখন আই, পি এর মান, পি মানে তোমার আসল হলো তোমার 3000 টাকা, আর এর মান হলো 10/100, এন মানে তোমার 1 বছর। সেক্ষেত্রে আমরা যদি এখানে এটার সাথে এটা কাটাকাটি করি তাহলে থাকে হলো 30, আর এখানে 1 গুণ করলে হয় 300। মানে প্রথম ক্ষেত্রে আই সমান সমান হলো 300 টাকা। ঠিক আছে, তারপরে তোমার দ্বিতীয় ক্ষেত্রে 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করছে, এটা হলো দ্বিতীয় ক্ষেত্রে। এবার দ্বিতীয় ক্ষেত্রে তোমাকে যেটা করব, দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে লিখবো হলো মুনাফার হার আর সমান সমান হলো 8%। ঠিক আছে, অর্থাৎ হলো 8/100। আসল ছিল হলো তোমার কত? আসল পি সমান সমান 2000 টাকা, সময় এন সমান সমান 1 বছর। আমরা জানি আই সমান সমান পি আর এন, বা মুনাফা আই সমান সমান পি আর এন। পি হলো আসল, যেটা তোমার 2000 টাকা, আর হলো তোমার এখানে রয়েছে হলো এই 8/100, এন হলো তোমার 1 বছর। এবং যদি এটাকে আমরা কাটাকাটি করি তাহলে আই সমান হয়ে থাকে 160 টাকা। অর্থাৎ মোট আসল হলো 3000 প্লাস 2000 টাকা ইকুয়াল 5000 টাকা। মোট মুনাফা সমান 300 প্লাস 160 টাকা ইকুয়াল 460 টাকা। ঠিক আছে, তাহলে মুনাফা হলো, লাভ হলো 460 টাকা। তৃতীয় ক্ষেত্রে আসল হলো টোটাল 5000 টাকা। ঠিক আছে, মুনাফা পেলাম আমরা আই সমান সমান 460 টাকা, সময় হলো 1 বছরের জন্য হিসাব করেছি। সেক্ষেত্রে মুনাফার হার কত বা গড় মুনাফার হার কত সেটা আমরা বাই করছি। মানে টোটাল আসলে আমাদের এক জায়গায় 3000, এক জায়গায় 2000, 5000 হলো, তো এক জায়গায় আর পাইলাম কত? 460 টাকা 1 বছরের জন্য। তো আমরা আর বাই করতে চাই, তো সেক্ষেত্রে আমরা লিখবো, আমরা জানি আই সমান সমান পি আর এন। আই এর মান পেয়েছি আমরা 460, পি এর মান টোটাল 5000, এন এর মান, তো এটা আর এর মান বাই করবা, এন এর মান হলো 1 বছর। তো যেহেতু আমরা এই আর এর মান বাই করবো, এটার সাথে এই দুইটা গুণ আকারে আছে, দেন এটা এখানে ভাগ আকারে চলে আসবে। তাই দেখো এখানে আই রয়েছে, উপরে আছে 460, এই হলো 460, এখানে 5000, এই হলো নিচে 5000। দেন এটাকে কাটাকাটি করলে পাচ্ছ তুমি 23 ডিভাইডেড 250। ঠিক আছে, এটা হলো তোমাদের সর্বশেষ কাটাকাটি। আর সেক্ষেত্রে আর সমান সমান 23 ডিভাইডেড 250 বাই এখানে 100 করা হয়েছে, যেন এটা কাটা যায় এই জন্য। তবে এত কিছু করার দরকার নেই, তুমি সরাসরি এটাকে ক্যালকুলেটর দ্বারা ভাগ দিলে তুমি উত্তর পেয়ে যাবা। ঠিক আছে, তো এইগুলো, এই লাইন দুইটা তোমার করার প্রয়োজন নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি লিখবো? মুনাফার হার আর সমান সমান 9.2%, সুতরাং মুনাফার হার 9.2%। তো এই হলো আমাদের 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এরপরে চলে যাবো আমরা 15 নম্বর প্রশ্নের উত্তর। এখানে বলা হয়েছে রডিক্স গোমেজ 3 বছরের জন্য 1 লাখ টাকা, সরি 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার কত হবে? তো চলো 15 নম্বর প্রশ্ন দেখি। তো 15 নম্বর প্রশ্নের উত্তর যদি আমরা করি, আমরা করবো এভাবে, যে ধরি বা মনে করি মুনাফার হার এক্স টাকা। ঠিক আছে, মুনাফার টাকা হলো এক্স টাকা। 100 টাকায় 1 বছরের মুনাফা এক্স টাকা, 1 টাকায় 1 বছরের মুনাফা এক্স ডিভাইডেড 100 টাকা। অতএব 10,000 টাকার 3 বছরের মুনাফা সমান এক্স গুণন 10,000 গুণন 3/100। কাটাকাটি করলে হয় 300, আর এখানে এক্স আছে তাই এক্স টাকা, তার মানে 300 এক্স টাকা। ঠিক আছে, তারপরে এখানে কিন্তু আরো একটা ছিল, এটা প্রথম ক্ষেত্রে হলো 3, এখানে তোমাদের কথা হলো 3 বছরের জন্য 10,000 টাকা প্রথম কাজ করলো, তারপর 4 বছরের জন্য 15,000 টাকা। তো আমাদের কিন্তু এই কাজটাও করতে হবে। ঠিক আছে, অনুরূপ ভাবে 15,000 টাকার 4 বছরের মুনাফা এক্স গুণন 15,000 গুণন 4 ডিভাইডেড 100 করলে হয় 600 এক্স।
প্রশ্ন মতে এই দুইটা এক্স মানে দুইটাই মুনাফা মিলে প্রশ্ন মতে 300x প্লাস 600x সমান টোটাল মুনাফা হয়েছিল 9900 টাকা প্রশ্নে, ঠিক আছে। তো এই দুটাকে যোগ করলে হচ্ছে 900x, এখানে রয়েছে 9900 টাকা। x বাই করলে 900, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ রয়েছে, এরপর আসলে হয় ভাগ, ঠিক আছে। তো x সমান সমান হলো তোমার 9900 ভাগ 900 করলে হয় x এর মান 11। সুতরাং মুনাফার হার 11%। তো আমাদের এই প্রশ্নের উত্তরটা কত হয়ে গেল, 15 নম্বর কমপ্লিট। এরপর আমাদের 16 নম্বর প্রশ্ন। আমরা চেষ্টা করব যেন অন্তত 17 থেকে 18 নম্বর প্রশ্ন পর্যন্ত করতে পারি। 16 নম্বর প্রশ্ন বলছে একই হার মুনাফায় কোন আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয় হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তো সেক্ষেত্রে আমরা আসি, তো এখানে কিন্তু দেখো কি বলেছে, প্রথম ক্ষেত্রে বলা হয়েছে কি মুনাফা আসল 6 বছরে মুনাফা আসল দ্বিগুণ হয়। মনে করি যে আসল হলো 100 টাকা, এটা আমরা ধরে নিলাম যে আসল 100 টাকা, ঠিক আছে। প্রথম ক্ষেত্রে মানে এই যে এই ক্ষেত্রে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। প্রথম ক্ষেত্রে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ, তার মানে আমাদের আসলে 100 গুণন 2 ইকুয়াল 200 টাকা হলো। 6 বছরের মুনাফা তাহলে করলো 100 থেকে মাইনাস 200 থেকে মাইনাস 100 ইকুয়াল 100 টাকা, মানে 6 বছরে আমরা পাইলাম কত টাকা, 100 টাকা। এবার দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসল হলো 3 গুণ হয়, তার মানে আমাদের আসল 100 টাকা, যা 3 দ্বারা গুণ করলে হয় 300 টাকা, মানে মুনাফা আসল হয় 300 টাকা। তাহলে মুনাফা হয় কত, আমাদের 300 টাকা হলো মুনাফা আসল, আর আসল হলো নিজের টাকা হলো 100 টাকা, তাহলে বিয়োগ করলে হয় 200 টাকা, ঠিক আছে। তো এর পরবর্তী 100 টাকার মুনাফা হয় 6 বছরে, 1 টাকার মুনাফা হয় 6/100 বছরে। তারপরে 200 টাকার মুনাফা হয় 6 গুণন 200 ডিভাইডেড 100 ইকুয়াল 12 বছরে। তার মানে আমরা এটার উত্তর পাচ্ছি কত, 12 বছর, ঠিক আছে। সুতরাং সময় ইকুয়াল 12 বছর। তো এর পরবর্তীতে আমাদের 16 নম্বর প্রশ্ন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন বলছে কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল তোমার 5600 টাকা এবং মুনাফা আসলের 2/3 অংশ। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় কত, মানে এখানে এন এর মান দেওয়া রয়েছে, ঠিক আছে। বার্ষিক শতকরা বলতে বোঝাচ্ছে এন এর মান। সেক্ষেত্রে আমরা প্রশ্নে লিখবো মনে করি সময় এন সমান সমান 1 বছর এবং আসল পি সমান সমান হলো পি টাকা। মুনাফা আই সমান সমান পি আর এন আমরা জানি। তো মুনাফা আই সমান এরকম, তো এখানে বলে রাখছে যে মুনাফা হবে হলো তোমার কত, আসলের 2/5 অংশ। এই জন্য এখানে এটা কিন্তু কোনো সূত্র না, কেউ আবার এটা কোনো সূত্র বললো না, মুনাফা আই সমান সমান সূত্র না, এটা মুনাফা হবে আসলের 2/5 অংশ, এটা ওখানে লেখা ছিল। তাই মুনাফার হার হলো 8%, তার মানে 8/100। আমরা জানি আই সমান সমান পি আর এন। আয়ের মান এখানে দেখো, আয়ের মান পেয়েছি আমরা পি ডিভাইডেড 2/5, তাহলে আয়ের মান পেয়েছি পি ডিভাইডেড 2/5, তাই আয়ের জায়গায় পি ডিভাইডেড 2/5, আয়ের পি এর জায়গায় পি, এন এর মান হলো এন, আর এর মান পেয়েছি 8 এখানে কত 100। সেক্ষেত্রে যদি আমরা কাটাকাটি করি, এখান থেকে পি পি কাটা, তাহলে হলো 2/5, ঠিক আছে, সমান সমান এখানে এন 8/100 হয়েছে। তো সেক্ষেত্রে এখান থেকে তুমি বাই করবা কি এন, তো আমরা এইখানে এইটা আর এইটা গুণ করতে হবে, কারণ এটা নিচে আছে, গুণ হয় উপরের সাথে যাবে। তাই দেখো এন গুণন 8, মানে এই দুটা গুণ রয়েছে। আর যেহেতু এই দুইটা কি আছে, এখানে তোমার দেখো আর গুণ বলা হয়, উপরের নিচে আর এটার উপরে নিচে, মানে এই তিনটাকে গুণ করতে হবে। তাহলে কি হলো এন 8 আর 5, এন 8 5, আবার এই আর গুণ করলে এন তো চলে গেছে, তাহলে হলো 2 আর 100, তাহলে 2 আর 100। এবার যদি এন বাই করি, তাহলে 8 আর 5 এই দুটো বেশি আছে এখানে গুণ আকারে, এবার আসলে ভাগ হবে, এই দেখো ভাগ আকারে নিচে চলে আসছে। এন্ড দেন এটাকে কাটাকাটি করলে হয় 5 বছর, সুতরাং সময় 5 বছর, তাহলে সময়, সুতরাং সময়টা হলো কত, 5 বছর। তো আজকের ক্লাসে আমরা তোমাদের 14 থেকে, ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করে দিলাম। আশা করি সম্পূর্ণ প্রশ্নটি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে নিচে লিখবা প্রবলেম ভাইয়া, এবং বুঝতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে লিখবা থ্যাংক ইউ ভাইয়া। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।